আল্লাহর এক আবেদ বান্দা জুরাইস, বান্দাটা পাহাড়ের মধ্যে গিয়া আমার মাওলার ইবাদত করে। ওই যে পাহাড়ের উপরে উঠিয়া একটা কুড়ে ঘরের মধ্যে আমার মাওলার ইবাদত করে, কিন্তু মায়ের বড় মনে চায় তার ছেলেরে দেখবে। এই জন্য মা বাড়ি থেকে বের হইয়া গরমের মধ্যে রোদের মধ্যে মা তার ছেলেকে দেখার জন্য পাহাড়ের উপরে চলে যায়। এবার উপরে গিয়া তার মা তারে ডাক দেয়, ও সন্তান আমার, আমি বৃদ্ধ মানুষ, রোদের মধ্যে দাঁড়ায় থাকতে পারি না, একটু দরজাটা খোল, আমি তোর সাথে দেখা করব, কারণ আমি মা তোর চেহারা না দেখে থাকতে পারি না। জুরাইসের মা যখন জুরাইসরে ডাক দেয়, জুরাইস ওই যে পাহাড়ের উপরে কুড়ে ঘরের মধ্যে বসিয়া আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার কুদরতে পাই সেজদা লাগায় নামাজের মধ্যে দাঁড়াইয়া। এবার জুরাইস মনে মনে ভাবে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার মাওলার ইবাদত করতেই থাকব। এবার জুরাইস মনস্থ করে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজ পড়তেই থাকব। তার মা তারে ডাক দিয়া যখন পায় না, বৃদ্ধ মানুষ আবার পাহাড়ের নিচ থেকে নামিয়ে বাড়িতে চলে যায়। দ্বিতীয়বারের মতো আবার তার মা আসিয়া আবার যখন ঘটনাক্রমে জুরাইসরে ডাক দেয়, জুরাইস আবার ওই পাহাড়ের উপরে কুড়ে ঘরের মধ্যে আমার মাওলার ইবাদত করে। যখন তার মা ডাক দেয়, জুরাইস নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। জুরাইস মনে মনে ভাবে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ পড়ব। আবার মনস্থ করে ফেলে আমি নামাজ আদায় করব। দ্বিতীয়বারের মতো তার মা গিয়া তারে পায় না। আবার তৃতীয়বারের মতো তার মা ওই সন্তানকে দেখার জন্য কষ্ট করে করে রোদের ভিতরে ওই যে পাহাড়ের মধ্যে উঠিয়া তৃতীয়বারের মতো তার ছেলের ডাক দেয়। কিন্তু সেই দিনও জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আবার সে মনস্থ করে, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজ পড়তেই থাকব। মায়ের মনে বড় কষ্ট, ছেলের না দেখলে মা থাকতে পারে না। এর নবীর উম্মতের দল। আবার মা মনের মধ্যে কষ্ট পাইয়া আমার মালিকরে ডাক দিয়ে কয়, রে আল্লাহ, ও দয়ার মালিক, যেই সন্তান রে আমি পেটে ধরলাম, একবার আসলাম, দুইবার আসলাম, তিনবার আসলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। রে আল্লাহ, তুমি তারে কোনো জিনাকারিনী, কোনো বেশ্যা মহিলার ফাঁদে না ফালাইয়া তারে তুমি মৃত্যু দিও না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নেয়। এবার ওই গ্রামের মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল, একটা জিনাকারিনী মহিলা। চারিদিক ওই জুরাইসের সুনাম ছড়িয়ে যায় যে অমুক একটা পাহাড়ের উপরে এমন একটা বান্দা আছে, যেই বান্দা কোনো মহিলার দিকে তাকায় না, খারাপ কোনো কাজ করে না, সব সময় ওই বান্দা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। এরে নবীর উম্মতের দল, জুরাইস পাহাড়ের উপরে নামাজ পড়ে, রোজা রাখে, আমার মাওলার ইবাদত করে। সুন্দরী বেশ্যা মহিলাটা একদিন পাহাড়ের উপরে উঠিয়া জুরাইস রে গিয়া ডাক দেয়। আর ডাক দিয়া কয়, জুরাইস, পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, কোনো পক্ষী নাই, কোনো জন্তু নাই, কোনো কিছু নাই, চলো না তুমি একটু আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু জুরাইস রাজি হয় না। জুরাইস বলে, না না, আমি তোমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারবো না। কিন্তু বেশ্যা মহিলা ডাক দিয়া বলে, তুমি কি হবাই না? কয় না। বেশ্যা মহিলা ওখান থেকে নামিয়া একটা রাখালের কাছে গিয়ে ডাক দিয়া কয়, ও রাখাল, তুমি আমার সাথে জিনা করবানি, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবানি। এবার রাখাল মনে মনে ভাবে, এত সুন্দরী একটা মহিলা আমারে খারাপ প্রস্তাব দিল, এত সহজে তো কেউ দিবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার রাখাল ওই মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিছুদিন পরে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান আসলো। এবার মানুষ ডাক দেয়া কয়, মহিলা, তোর গর্ভের মধ্যে সন্তানটা কার? এবার মহিলা ডাক দেয়া কয়, ওই যে পাহাড়ের উপরে ওই যে কুড়ে ঘরের মধ্যে ইবাদত করে, যারে তোমরা বড় বুজুর্গ বলো জুরাইস,
ওই জুরাইসের সন্তান আমার পেটের মধ্যে। কিন্তু মানুষ তো বিশ্বাস করে না। এই কথা শোনার পরে সব মানুষগুলো পাহাড়ের উপরে উঠিয়া জুরাইসরে ডাক দিয়া কয়, ও জুরাইস বের হয়ে যাও, তুমি নাকি এখানে জিনার কাজে লিপ্ত হয়ে যাও, তুমি নাকি এই বেশ্যা মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। মানুষ তো তোমারে অনেক ভালো মনে করে, কিন্তু তুমি তো আসলে ভালো না, তুমি তো অনেক খারাপ, কারণ তোমার বাচ্চা এই মহিলার পেটে। কিন্তু জুরাইস বলে, না না, ওই মহিলা এখানে আসছিল ঠিকই, আমাকে খারাপ কাজের প্রস্তাব দিছে, কিন্তু আমি গ্রহণ করি নাই, তার সাথে আমি জিনা করি নাই, তার সাথে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। কিন্তু মানুষগুলো কথা বিশ্বাস না করিয়া জুরাইসরে পাহাড়ের উপর থেকে নিচে নামাইয়া তারে মারধর করা শুরু করে দেয়। জুরাইস ডাক দিয়ে কয়, আমারে কেন মারো, আমি তো জিনা করি নাই। মানুষগুলো বিশ্বাস করে না। জুরাইস ডাক দিয়ে কয়, রে আল্লাহ, কেমন খেলা খেলাইলাম, মায়ের বদদুয়া শুরু হয়ে গেল। জুরাইস এবার আমার মালিকরে ডাক দিয়ে কয়, রে আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমারে রক্ষা করো, কিন্তু আমার মাওলা তো তার আপন বান্দারে, তার কাছের বান্দারে তো এত সহজে নৈরাশ করবে না। এবার জুরাইস রে কানে কানে বলে দেয়, ওই যে ওই মহিলার পেটে যে বাচ্চাটা, ওই মহিলার পেটের বাচ্চাটার দিকে তুমি শাহাদাত আঙ্গুলিটা উঁচু করিয়া এরপরে তুমি ইশারা করে ওই বাচ্চাকে বলবা, বলো তোমার বাবাকে ওই বাচ্চা বলে দিবে। এবার যখন গ্রামবাসীরা জুরাইস রে মারে, এবার জুরাইস ডাক দেয়া কয়, মারা বন্ধ করো, আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। এবার ডাক দেয়া কয়ে, বেশ্যা মহিলা তুমি আমার সামনে আসো। এবার যখন মহিলাটা তার সামনে চলে আসে, এবার জুরাইস শাহাদাত আঙ্গুলিটা উঁচু করিয়া মহিলার পেটের দিকে ইশারা করিয়া ওই পেটের বাচ্চাকে ইশারা করে বলে, ও পেটের বাচ্চা, বলো তোমার বাবা কি আমি না অন্য কেউ? এই কথা বলার সাথে সাথে ওই পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয়, চিল্লায়া বলো তার নাম। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যায় হেঁটে, জনগণ ভাত পায় না, ক্ষুধাই দিবস যায় কেটে। বাজারের মূল্যে আগুন যায় না রেহাই হাত দেয়া, মজুদার কোথায় থাকে কই লুকানো তার খেয়া। এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যায় হেঁটে, জনগণ ভাত পায় না, ক্ষুধাই দিবস যায় কেটে। বাজারের মূল্যে আগুন যায় না রেহাই হাত দেয়া, মজুদার কোথায় থাকে কই লুকানো তার খেয়া। সে খবর রাখে না কেউ, সে খবর রাখে না কেউ, সে খবর রাখে না কেউ, রাখার কি দরকার? খবর শুধু রাখে তারা আলেম ওলামার, খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদার। কথা ঠিক? আঙ্গুল তুললে ঠিক বলতে হবে। কারা কারা পারবেন? রাজি? ঠিক আছে? পরীক্ষা ঠিক, আঙ্গুল তুলে ঠিক বলা লাগবে। ঠিক আছে? পরীক্ষা ঠিক কয় না, বুঝে নাই। আবার আরো জোরে,
এদেশে দুর্নীতিবাজ বুক ফুলিয়ে যায় হেঁটে, জনগণ ভাত পায় না, ক্ষুধায় দিবস যায় কেটে। বাজারের মূল্যে আগুন যায় না রেহাই হাত দেয়া, মজুদার কোথায় থাকে কই লুকানো তার খেয়া। সে খবর রাখে না কেউ, সে খবর রাখে না কেউ, সে খবর রাখে না কেউ, রাখার কি দরকার। খবর শুধু রাখে তারা আলেম ওলামার, খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদা। বিদেশে গড়ছে বাড়ি প্রকাশ্যে সাহেব জাদা, দেখে না এসব কেউ কে আছে দিবে বাধা। পাপাচার করে করে করছে কলুষ দেশের মুখ, সহিংসু তাদের জালে হচ্ছে খালি মায়ের বুক। ওরা তো অট্ট হাসে, ওরা তো অট্ট হাসে, ওরা তো অট্ট হাসে, গরিবের নিথর লাশে পা দিয়ে তারা হয় যে পার। খবর শুধু রাখে তারা আলেম ওলামার, খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদা। পাপেতে হচ্ছে ভারী সমাজের প্রতিটি কোণ, না জানি কখন নামে গজবে ধ্বংস মিশন। ইমামের মুখে তালা মেরে দেয় পাতি নেতা, যত হোক পাপ অনাচার যাবে না বলা যে তাহা। সরে যাও ওরে পথিক, সরে যাও ওরে পথিক, সরে যাও ওরে পথিক, নইলে মরবে যে ঠিক মারে যে হুঙ্কার। খবর শুধু রাখে তারা আলেম ওলামার, খবর শুধু দিন ইসলামের রুদ্ধ করদা। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, বাইরের খবর নাই, খালি ওলামায়ে কেরাম কি করে না করে এইগুলার পিছনে লেগে থাকে। আছে না এরকম? অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, অন্য কোনো মানুষের ইবাদত নয়। কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে রে, সেই মানুষগুলো আমার মাওলার কুদরতি পায় সিজদা লাগায় না, আমার মাওলার নিয়ামতের কদর করে না, আমার মাওলার কুদরতি পায় সিজদা লাগায় না। কিন্তু কিছু ভণ্ড পীরের মাজারে গিয়া কপাল লাগায়, এইরকম কিছু ভণ্ড সমাজে আছে না নাই? ঘেরামেতে আছে কিছু দয়াল বাবা ভান্ডারি, দয়াল বাবা নয়তো ওরা আস্তাপাতের কান্ডারি। ঘরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, আল্লাহর জিকির নয়তো ভাইজান অন্য কাজের ফিকির। মারে ফতি গানের টানে, মারে ফতি গানের টানে হইয়া দিশে হারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। রাস্তার ধুলা গালে দিয়া মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। যোদ্ধা দানব মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী বাইসা নিও, এ নারায়ণগঞ্জের ফোলাফান, জীবন সঙ্গী বাইসা নিও, খাইও না বিয়ায় ধরা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা ভেজাল, কোনটাতে আসে যায় না সহজে ধরা। ইবাদত চলবে কার? আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোরে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা লাগাইবা, একমাত্র আমি আল্লাহ তাআলার দরবারে সিজদা লাগাইবা। দুনিয়ায় কোনো ভণ্ড পীরের মাজারে গিয়া সিজদা লাগাইবা না। কিন্তু আমাদের
সমাজের মধ্যে অনেক ভণ্ড আছে যারা আমার মাওলার কাছে চায় না, কিন্তু মাজারের মধ্যে গিয়া ভণ্ডের কাছে চায়। এর নবীর উম্মতের দল, ভণ্ডের দরবারে গিয়া কোনো লাভ নাই, কারণ যেই বাবার কাছে তুমি যাও সেই বাবারেও তো আমার আল্লাহ তাআলা বানাইছে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তো আমার ইবাদত করার জন্য পাঠাইছি, দুনিয়ার কোনো মানুষের ইবাদত করার জন্য পাঠাই নাই। কিন্তু বান্দাগুলো আজকে দুনিয়ার জমিনে আসার পরে বান্দাগুলো আজকে মানুষের পেছনে ছুটিয়া, এমপি মন্ত্রীর পেছনে ছুটিয়া, চেয়ারম্যানের পেছনে ছুটিয়া, বান্দা স্বার্থের জন্য ছুটিয়া নিজের হায়াত শেষ করে ফেলে। কিন্তু বান্দা বাবার পিছনে ছোটে না, তার মায়ের পিছনে ছোটে না, মসজিদের মধ্যে ছোটে না, ওলামায়ে কেরামের পিছনে ছোটে না, মাদ্রাসার মধ্যে ছোটে না। বান্দাটা দৌড়ায় চেয়ারম্যানের কাছে, বান্দাটা দৌড়ায় মেম্বারের কাছে, বান্দাটা দৌড়ায় এমপির কাছে, বান্দা দৌড়ায় মন্ত্রীর কাছে। কিসের জন্য দৌড়ায়? কয় দুনিয়ার জন্য দৌড়ায়, টাকার জন্য দৌড়ায়, গাড়ির জন্য দৌড়ায়, বাড়ির জন্য দৌড়ায়। কিন্তু নিঃশ্বাস শেষ হয়ে গেল, কবরে যাওয়া লাগবে, এই খেয়াল বান্দার নাই। বান্দার বাবা আমার সাথে ভালো আচরণ হয় না, মুরব্বীদের সাথে তার ভালো আচরণ হয় না, মানুষের মতো মানুষ বান্দা হইতে পারে না, তার মায়ের কাছে বান্দা দোয়া নিয়ে নিয়ে চলতে পারে না, তার মা তার ব্যবহারে অতিষ্ঠ হইয়া কয় এমন সন্তান জন্ম দিলাম, এই সন্তান আমার না হইলেই ভালো ছিল। এর নবীর উম্মতের দল, আল্লাহর এক আবেদ বান্দা জুরাইস, বান্দাটা পাহাড়ের মধ্যে গিয়া আমার মাওলার ইবাদত করে। ওই যে পাহাড়ের উপরে উঠিয়া একটা কুড়ে ঘরের মধ্যে আমার মাওলার ইবাদত করে, কিন্তু মায়ের বড় মনে চায় তার ছেলেরে দেখবে। এই জন্য মা বাড়ি থেকে বের হইয়া গরমের মধ্যে, রোদের মধ্যে মা তার ছেলেকে দেখার জন্য পাহাড়ের উপরে চলে যায়। এবার উপরে গিয়া তার মা তারে ডাক দেয়, ও সন্তান আমার, আমি বৃদ্ধ মানুষ, রোদের মধ্যে দাঁড়ায় থাকতে পারি না, একটু দরজাটা খোল, আমি তোর সাথে দেখা করব, কারণ আমি মা তোর চেহারা না দেখে থাকতে পারি না। জুরাইসের মা যখন জুরাইসরে ডাক দেয়, জুরাইস ওই যে পাহাড়ের উপরে কুড়ে ঘরের মধ্যে বসিয়া আমার মাওলার ইবাদত করে, আমার মাওলার কুদরতে পায় সিজদা লাগায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া। এবার জুরাইস মনে মনে ভাবে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি আমার মাওলার ইবাদত করতেই থাকব। এবার জুরাইস মনস্থ করে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজ পড়তেই থাকব। তার মা তারে ডাক দিয়া যখন পায় না, বৃদ্ধ মানুষ আবার পাহাড়ের নিচ থেকে নামিয়ে বাড়িতে চলে যায়। দ্বিতীয়বারের মতো আবার তার মা আসিয়া আবার যখন ঘটনাক্রমে জুরাইসরে ডাক দেয়, জুরাইস আবার ওই পাহাড়ের উপরে কুড়ে ঘরের মধ্যে আমার মাওলার ইবাদত করে। যখন তার মা ডাক দেয়, জুরাইস নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। জুরাইস মনে মনে ভাবে, আমি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ পড়ব। আবার মনস্থ করে ফেলে আমি নামাজ আদায় করব। দ্বিতীয়বারের মতো তার মা গিয়া তারে পায় না। আবার তৃতীয়বারের মতো তার মা ওই সন্তানকে দেখার জন্য কষ্ট করে করে রোদের ভিতরে ওই যে পাহাড়ের মধ্যে উঠিয়া তৃতীয়বারের মতো তার ছেলের ডাক দেয়। কিন্তু সেই দিনও জুরাইস নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আবার সে মনস্থ করে, আমি মায়ের ডাকে সাড়া দিব না, আমি নামাজ পড়তেই থাকব। মায়ের মনে বড় কষ্ট, ছেলের না দেখলে মা থাকতে পারে না। এর নবীর উম্মতের দল, আবার মা মনের মধ্যে কষ্ট পাইয়া আমার মালিকরে ডাক দিয়ে কয়, রে আল্লাহ, ও দয়ার মালিক, যেই সন্তান রে আমি পেটে ধরলাম, একবার আসলাম, দুইবার আসলাম, তিনবার আসলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না। রে আল্লাহ, তুমি তারে কোনো জিনাকারিনী, কোনো বেশ্যা মহিলার ফাঁদে না ফালাইয়া তারে তুমি মৃত্যু দিও না। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মায়ের দোয়া কবুল করে নেয়। এবার ওই গ্রামের মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল, একটা জিনাকারিনী মহিলা। চারিদিক ওই জুরাইসের সুনাম ছড়িয়ে যায় যে অমুক একটা পাহাড়ের উপরে এমন একটা বান্দা আছে,
যেই বান্দা কোনো মহিলার দিকে তাকায় না, খারাপ কোনো কাজ করে না, সব সময় ওই বান্দা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে। এরে নবীর উম্মতের দল, জুরাইস পাহাড়ের উপরে নামাজ পড়ে, রোজা রাখে, আমার মাওলার ইবাদত করে। সুন্দরী বেশ্যা মহিলাটা একদিন পাহাড়ের উপরে উঠিয়া জুরাইস রে গিয়া ডাক দেয়, আর ডাক দিয়া কয়, ও জুরাইস, পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, কোনো পক্ষী নাই, কোনো জন্তু নাই, কোনো কিছু নাই, চলো না তুমি একটু আমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। কিন্তু জুরাইস রাজি হয় না। জুরাইস বলে, না না, আমি তোমার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হইতে পারবো না। কিন্তু বেশ্যা মহিলা ডাক দিয়া বলে, তুমি কি হবাই না? কয় না। বেশ্যা মহিলা ওখান থেকে নামিয়া একটা রাখালের কাছে গিয়ে ডাক দিয়া কয়, ও রাখাল, তুমি আমার সাথে জিনা করবানি, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাবানি। এবার রাখাল মনে মনে ভাবে, এত সুন্দরী একটা মহিলা আমারে খারাপ প্রস্তাব দিল, এত সহজে তো কেউ দিবে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার রাখাল ওই মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিছুদিন পরে ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান আসলো। এবার মানুষ ডাক দেয়া কয়, মহিলা, তোর গর্ভের মধ্যে সন্তানটা কার? এবার মহিলা ডাক দেয়া কয়, ওই যে পাহাড়ের উপরে ওই যে কুড়ে ঘরের মধ্যে ইবাদত করে, যারে তোমরা বড় বুজুর্গ বলো জুরাইস, ওই জুরাইসের সন্তান আমার পেটের মধ্যে। কিন্তু মানুষ তো বিশ্বাস করে না। এই কথা শোনার পরে সব মানুষগুলো পাহাড়ের উপরে উঠিয়া জুরাইসরে ডাক দিয়া কয়, ও জুরাইস, বের হয়ে যাও, তুমি নাকি এখানে জিনার কাজে লিপ্ত হয়ে যাও, তুমি নাকি এই বেশ্যা মহিলার সাথে জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছো। মানুষ তো তোমারে অনেক ভালো মনে করে, কিন্তু তুমি তো আসলে ভালো না, তুমি তো অনেক খারাপ, কারণ তোমার বাচ্চা এই মহিলার পেটে। কিন্তু জুরাইস বলে, না না, ওই মহিলা এখানে আসছিল ঠিকই, আমাকে খারাপ কাজের প্রস্তাব দিছে, কিন্তু আমি গ্রহণ করি নাই, তার সাথে আমি জিনা করি নাই, তার সাথে আমি জিনার কাজের মধ্যে লিপ্ত হই নাই। কিন্তু মানুষগুলো কথা বিশ্বাস না করিয়া জুরাইসরে পাহাড়ের উপর থেকে নিচে নামাইয়া তারে মারধর করা শুরু করে দেয়। জুরাইস ডাক দিয়ে কয়, আমারে কেন মারো? আমি তো জিনা করি নাই। মানুষগুলো বিশ্বাস করে না। জুরাইস ডাক দিয়ে কয়, রে আল্লাহ, কেমন খেলা খেলাইলাম, মায়ের বদদুয়া শুরু হয়ে গেল। জুরাইস এবার আমার মালিকরে ডাক দিয়ে কয়, রে আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমারে রক্ষা করো, কিন্তু আমার মাওলা তো তার আপন বান্দারে, তার কাছের বান্দারে তো এত সহজে নৈরাশ করবে না। এবার জুরাইস রে কানে কানে বলে দেয়, ওই যে ওই মহিলার পেটে যে বাচ্চাটা, ওই মহিলার পেটের বাচ্চাটার দিকে তুমি শাহাদাত আঙ্গুলিটা উঁচু করিয়া এরপরে তুমি ইশারা করে ওই বাচ্চাকে বলবা, বলো তোমার বাবাকে। ওই বাচ্চা বলে দিবে। এবার যখন গ্রামবাসীরা জুরাইস রে মারে, এবার জুরাইস ডাক দেয়া কয়, মারা বন্ধ করো, আমি তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। এবার ডাক দেয়া কয়ে, বেশ্যা মহিলা, তুমি আমার সামনে আসো। এবার যখন মহিলাটা তার সামনে চলে আসে, এবার জুরাইস শাহাদাত আঙ্গুলিটা উঁচু করিয়া মহিলার পেটের দিকে ইশারা করিয়া ওই পেটের বাচ্চাকে ইশারা করে বলে, ও পেটের বাচ্চা, বলো তোমার বাবা কি আমি না অন্য কেউ? এই কথা বলার সাথে সাথে ওই পেটের বাচ্চার জবান একজনে খুলে দেয়, চিল্লায়া বলো তার নাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। তো আল্লাহর আপন হইলে আল্লাহ দেয় কি দেয় না? কথা কয় না, দেয় কি দেয় না? আল্লাহ দেয়। কিন্তু মানুষের কপাল বড় খারাপ, মানুষ বুঝে না। আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো বান্দা চাইতে পারে না, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোরে দিয়া দিব। কিন্তু মানুষগুলো বুঝে না।
অনেকেই আছে একদিন নামাজ পড়ে 2 দিন পরে 1 মাস পরে পড়ার পরে বাড়ি চায় গাড়ি চায়, আল্লাহ দেয় না। এরপরে যদি জিগান যে নামাজ পড়েন না কে, কয়েক মাস নামাজ পড়লাম, একটানা আল্লাহর কাছে চাইলাম কিন্তু আল্লাহ আমারে দিল না, এজন্য পড়ি না। কিন্তু বান্দা নামাজও পড়ে, সিগারেটও খায়, নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে আবার জিনাও করে, নামাজও পড়ে আবার বদমাশিও করে। এই রকম বদমাশি করিয়া, জিনা করিয়া, মিথ্যা বলিয়া, বাটপারি করিয়া, চুরি করিয়া, বদমাশি করিয়া, নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা দিবে না। আল্লাহ যদি চাওয়ার মতো চাইতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা দিব। চুরি করতে ঢুকবে, এই সময় সে দেখছে যে রাজা এবং রাজার বিবি তারা গল্প করতেছে যে আমার যে একটা মেয়ে আছে, এই মেয়েকে আমরা কার সাথে বিয়ে দিব। তো রাজা বলে যে এমন একটা ছেলের সাথে বিয়ে দিব যেই ছেলে হবে অনেক দিনদার, অনেক পরহেজগার, অনেক ভালো। তো এই কথা শোনার পরে চোর চুরি করা বাদ দিয়া ওখান থেকে বের হয়ে বাড়িতে চলে গেছে। কোথায়? বাড়িতে যাওয়ার পরে সে বাড়ি থেকে কিছু কাপড় চোপড় নিয়া, বাড়ি থেকে মায়ের কাছে দোয়া নিয়া বের হয়ে সে এক মসজিদের মধ্যে চলে গেছে। গিয়ে সে সেখানে ইবাদত করা শুরু করছে। তো দিনের পর দিন চলে যায়, সে পারুক আর না পারুক ইবাদত করতেই থাকে, নামাজে দাঁড়ায় থাকে, সারাদিন নামাজ পড়তে থাকে, কোরআন শরীফ পড়তে না পারলেও হাতে নিয়ে দেখতে থাকে। তো সাধারণত সমাজের মধ্যে যদি এমন হয় যে কোনো একটা গ্রামের মধ্যে বা সমাজের মধ্যে কোনো একটা মসজিদ আছে বা কোনো এক আল্লাহর বান্দা সারা দিন ওখানে নামাজ পড়তে থাকে, ইবাদত করতে থাকে, তার নাম তো, তার সুনাম তো চারিদিকে ছড়িয়ে পড়বে। এরকমভাবে তার সুনাম ছড়িয়ে গেছে চারিদিকে। তো এই চোর এভাবে দিন রাত নামাজ পড়ার কারণ হচ্ছে সে যে ওই যে শুনছে যে রাজা তার মেয়েকে একটা পরহেজগার ছেলের সাথে বিয়ে দিবে। তো সে মনে মনে ভাবছে যে আমি এখান থেকে বের হয়ে কোনো এক মসজিদের মধ্যে গিয়ে দিন রাত শুধু কি করব? ইবাদত করব, তাহলে আমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়বে, রাজার কানে গেলে রাজার মেয়েকে আমার সাথে বিয়ে দিবি। এই উদ্দেশ্য নিয়ে সে চুরি করা বাদ দিয়ে ইবাদত করা শুরু করছে। তো ঘটনাক্রমে তার সুনাম চারিদিকে ছড়িয়ে গেছে। যাওয়ার পরে রাজার কানে যখন খবর গেছে তো তখন এক লোক পাঠাই দিয়ে বলছে যে ওই ব্যক্তির কাছে যাও, গিয়ে খবর দাও যে আমি আমার মেয়েকে তার সাথে বিবাহ দিব। কিন্তু যখন ওই লোক বিবাহর প্রস্তাব নিয়ে আসছে তো এই ব্যক্তি তখন নামাজের মধ্যে দাঁড়ানো ছিল বা নামাজ শেষ করে এরপরে যখন তার সাথে কথা বলতে আসলো তো তখন বলল যে আমাকে রাজা পাঠাইছে বা বাদশা পাঠাইছে, তার মেয়েকে আপনার সাথে বিবাহ দিবে। কিন্তু এই ব্যক্তি নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে ইবাদতের এত মজা পাইছে যে সে তার আসল উদ্দেশ্যটা ভুলে গিয়েছে। সে সেই সময় বিবাহটা প্রত্যাখ্যান করেছে, সে অ্যাকসেপ্ট করে না এবং বলেছে যে এখান থেকে চলে যাও, আমি রাজার মেয়েকে বিয়ে করব না, আমার নামাজ পড়তে হবে। তাহলে ইবাদত করতে করতে কি পরিমাণ মজা সে পাইছে। উদ্দেশ্য ছিল সে চুরি করা বাদ দিয়ে মসজিদের মধ্যে যাবে, পরহেজগার হবে, রাজার কানে যদি এই খবর যায় তার মেয়েকে তার সাথে বিবাহ দিবে। সব কিছুই হইল, কিন্তু যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসলো তখন সে প্রত্যাখ্যান করে দিল, এই বলে যে এখান থেকে চলে যাও, আমি এখন নামাজ পড়বো, আমার ইবাদতের মধ্যে ডিস্টার্ব করবা না, সমস্যা করবা না। তো আল্লাহ তাআলা বলে যদি ইবাদত করার মতো করতে পারো এমন মজা পাবা, ইবাদত আর ছাড়তে মন চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানাইয়া দেয়, পয়গম্বর উম্মতদেরকে জানাইয়া দেন, যদি উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কাছে পেতে চায়, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুকরণ করে। ও পয়গম্বর, যখন আপনার উম্মতেরা আমার বান্দারা আপনি নবীকে অনুসরণ করে করে চলবে, আপনি নবীর সুন্নতগুলো মেনে তারা চলবে, আপনি নবীর মহাব্বত যখন আমার বান্দার ভেতরে পয়দা হবে, সৃষ্টি হবে,
তো আপনি নবীকে ভালোবাসা হবে। আর কোনো বান্দা যখন আপনি নবীকে ভালোবাসবে তো আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর কোনো বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে রে, তো আমি আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু মানুষগুলো আমার পয়গম্বরের আদর্শ নিয়া চলতে পারে না। দুনিয়াতে কর্মের ফল ভোগ করার জন্য আখেরাতে জায়গা দুইটা, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম যদি ভালো কাজ করে কবরে আসতে পারো তোমার জন্য জান্নাত রেডি। এমন হাওয়া চালু করে দিব একবারে কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকবা, আর ঘুম ভাঙবে না। আর যদি নেক আমল করে না আসতে পারো, যদি গুনাহ নিয়ে কবরের মধ্যে আসো, এমন আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আযাব চলবে, আযাব বন্ধ হবে না। সাধারণত দুনিয়ার জমিনে আগুনের ভিতরে কোনো একটা বান্দা হাত দিয়ে 1 মিনিট টিকতে পারবে না, থাকতে পারবে না। আর ওই কিয়ামতের ময়দানে ওই কঠিন সময় কোনো বান্দা জাহান্নামের আযাবও সহ্য করতে পারবে না। কারণ ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। আবার অনেক বান্দা পাগলামি করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবে। বলে কেমন? কয় আল্লাহ যখন তারে জাহান্নাম দিয়া দেয়, অনেক দিন আযাব সহ্য করতে করতে বান্দা যখন সহ্য করতে পারে না, তখন বান্দা আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমারে একটু জাহান্নাম থেকে উঠাইয়া এমন একটা জায়গার মধ্যে রেখে দাও, যেই জায়গার মধ্যে জাহান্নামের আগুন লাগবে না, তাপ লাগবে না। অনেক দিন কান্নাকাটি করার পরে আমার মাওলা তো দয়ার সাগর, আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা বান্দা এত কান্নাকাটি করে, ওরে একটু ওখান থেকে সরাইয়া এমন একটা জায়গার মধ্যে রাখ, যেই জায়গার মধ্যে জাহান্নামের আগুনের তাপ লাগবে না। তো ফেরেশতা ওই বান্দারে জাহান্নাম থেকে উঠাইয়া এমন একটা জায়গার মধ্যে রাখে যেখানে জাহান্নামের তাপ লাগে না। আবার বান্দা কান্নাকাটি করে আর আমার আল্লাহ তাআলাকে ডাক দেয়া কয়, মালিক এমন একটা জায়গার মধ্যে তুমি নিয়ে আসলা যেই জায়গার মধ্যে জাহান্নামের তাপ লাগে না রে আল্লাহ। কিন্তু আল্লাহ আমার বড় মনে চায় আমি একটু দূর থেকে জান্নাতের দরজাটা চেয়ে চেয়ে দেখব, তাকিয়ে তাকিয়ে দেখব। যদি একটু দয়া করতা, ফেরেশতারে যদি একটু বলতা এমন একটা জায়গার মধ্যে বসাইতে, যেই জায়গার মধ্যে বসে বসে আমি জান্নাতটা দেখতাম। আমার আল্লাহ তো দয়ার সাগর, আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারে এই বান্দারে এমন একটা জায়গার মধ্যে বসাইয়া দে, যেই জায়গার মধ্যে বসে বসে বান্দাটা জান্নাতের দরজা দেখতে পারবে। আল্লাহ এবার যখন ফেরেশতা ওই বান্দারে ওই জায়গার মধ্যে বসাইয়া দেয়, বান্দা আবার কান্নাকাটি করে আর বলে, আল্লাহ আমার বড় মনে চায় আমি একটু কাছ থেকে জান্নাতের দরজাটা দেখব। অনেক দিন কান্নাকাটি করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতা পাগলা তো বুঝেই না, ওরে একটু জান্নাতের দরজার কাছাকাছি নিয়ে বসাইয়া দে। আবার বান্দা ডাক দিয়ে কয়, আল্লাহ এত দূর পর্যন্ত নিয়ে আসলা, আমার বড় মনে চায় আমি একটু কাছ থেকে জান্নাতটা দেখব। এবার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়ে কয়, ফেরেশতা ওরে একটু জান্নাতের কাছাকাছি নিয়ে বসাইয়া দে। এর নবীর উম্মতের দল এবার যখন ফেরেশতা বান্দারে জান্নাতের কাছাকাছি নিয়ে বসাইয়া দেয়, এবার বান্দা আবার কান্নাকাটি করে আর আমার মাওলার দরবারে ডাক দিয়ে কয়, রে আল্লাহ ও দয়ার মালিক, এত দূর পর্যন্ত তুমি আমারে নিয়ে আসলা, আমার বড় মনে চায় আমি একটু জান্নাতের মধ্যে ঢুকবো রে আল্লাহ। অনেক দিন বান্দা কান্নাকাটি করে আর আমার মাওলারে বলে, রে আল্লাহ আমার বড় মনে চায় আমি জান্নাতে ঢুকবো। আমার আল্লাহ তাআলা তো দয়ার সাগর, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতা বান্দাটা এত কান্নাকাটি করে, আমি মাওলা তো রহমানুর রহিম,
আমি মাওলার সহ্য হয় না, বান্দারে ওখান থেকে উঠাইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দে। সুবহানাল্লাহ। অনেক বান্দা এরকম পাগলামি করতে করতে জান্নাতের মধ্যে চলে যাবে, কিন্তু দুনিয়ার জমিনে কেউ টিকতে পারবে না, চিরকাল কেউ থাকতেও পারবে না। আল্লাহ কয় একদিন না একদিন আমার ডাকে সাড়া দিয়ে কবরে আসাই লাগবে। কারণ কি জানো, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। বাদশা যুলকরনাইন মৃত্যুর আগে তার ভক্তদেরকে জানাইয়া দেয়, ও ভক্তরা আমার, আমার মৃত্যুর পরে আমারে গোসল করানোর পর, আমারে কাফনের কাফন পরানোর পর, এরপরে খাটলির মধ্যে উঠাইয়া কাফনের ভেতর থেকে দুইটা হাত বের করিয়া এরপরে পুরা বাজারের মধ্যে ঘুরাইয়া এরপরে আমারে কবরস্থ করবা। বাদশা যুলকরনাইন মরে যায়, তার কথা মতো তার গোসল দিয়া কাফনের কাফন পরাইয়া খাটলির মধ্যে উঠাইয়া কাফনের ভেতর থেকে দুইটা হাত বের করিয়া বাজারের মধ্যে ঘুরায়। মুনাফিকের বাচ্চারা ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ, বাদশা যুলকরনাইন পুরা পৃথিবীর বাদশা, পুরা পৃথিবীটা শাসন করলো, তারপরও তার হয় না। মরণের পরে কাফনের ভেতর থেকে দুই হাত বের করে কয়, আরো দাও, আরো দাও। আর মুমিন বান্দারা ডাক দিয়া কয়, না না, বাদশা যুলকরনাইন মৃত্যুর পরে কাফনের ভেতর থেকে হাত বের করে কি বুঝাইলো জাননি? জাননি? বাদশা যুলকরনাইন বুঝাইয়া গেল, রে বেঈমানের দল, আমি বাদশা যুলকরনাইন পুরা পৃথিবীর বাদশা, পুরা পৃথিবীটা আমি শাসন করলাম, কিন্তু মরণের পরে আজকে আমি খালি হাতে কবরে রওয়ানা দিলাম। এ দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, থাকার জন্য কেউ আসেও নাই, কিন্তু তারপরও মানুষের কপাল বড় খারাপ। মানুষগুলো আমার মাওলার নিয়ামতের কদর করে না, আমার মাওলার কুদরতি পায়ে বান্দা সেজদা লাগায় না, জাহান্নামের আযাবের কথা ভাবে না, দুনিয়ার আগুন সহ্য হয় না, আখেরাতের আগুন, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে এই চিন্তা বান্দার মাথার মধ্যে নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম, আমি তোমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। যদি ইবাদত করে করে কবরের মধ্যে আসতে পারো তাহলে তোমার জীবন গোল্ডেন হয়ে যাবে। কিন্তু আজকে দুনিয়ার জমিনে এত বয়ান, মাহফিলের মধ্যে বয়ান, মসজিদের মধ্যে খতিব সাহেবের বয়ান, তারপরও মানুষ হেদায়েত হয় না। কেন হয় না জানো? কারণ মানুষগুলো বয়ান শোনার আগে নিজের নিয়ত সহি করতে পারে না। বান্দার নিয়ত যদি সহি হইতো রে, বান্দা যদি মনে মনে এরকম নিয়ত করত, আমি কোরআন হাদিসের কথাগুলো শুনে শুনে আমি নিজেকে পরিবর্তন করিয়া আমি আমার মাওলার নিয়ামতের কদর করব, আমি আমার মাওলার ইবাদত করব, আমি আমার নিজের ভুলগুলো সংশোধন করে নিব, এই রকম নিয়ত নিয়া বান্দাগুলো যদি মজলিসের মধ্যে বসে
বসিয়া একটু কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতো, তাহলে তো বান্দার দিলের মধ্যে আসর হইতো। কিন্তু মানুষের কপাল বড় খারাপ, বান্দার তো নিয়তটাই ঠিক নাই। বান্দা দেখে বক্তার সুর কেমন, বান্দা দেখে মাহফিলের স্টেজ কেমন, বান্দা দেখে মাহফিলের মধ্যে দোকানপাটগুলো কেমন, কিন্তু বান্দা যে একটু মজলিসের মধ্যে বসিয়া নিজের আত্মা শুদ্ধির জন্য বান্দা যে একটু কোরআন হাদিস থেকে আলোচনা শুনবে, এইরকম নিয়ত বান্দা করে না। এইরকম নিয়ত নিয়া যদি প্রত্যেকটা মানুষ মজলিসের মধ্যে বসতো, প্রত্যেকটা মানুষ পরিবর্তন হইতো। কিন্তু পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে বান্দার নিয়ত সহি নাই। এজন্য নিয়ত সহি করা দরকার আছে না নাই? সারা জীবন যদি এইরকম মনে হয় যে ওয়াজ শোনা খোদার কসম জীবনে মাফ হবে না গুনাহ, নিয়ত আগে সহি করা লাগবে। নিয়ত যদি সহি হয় তো আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করবে। আবার হুজুর কথা যে বলতেছে, এই কথাগুলো শুনে শুনে আমরা কিছু শিখতে পারবো, আমাদের ভুলগুলো আমরা সংশোধন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভুল সংশোধন করে কোরআন হাদিসের আলো বুঝে বুঝে ঈমান আমল নিয়ে নিজের জীবনকে সাজিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আপনাদের কারো কোনো আবদার আছে? কোনো গজল হবে? হ্যাঁ হবে? কি গজল? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক? কথা ঠিক। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা ঠিক? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, তাদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ঠিক কিনা? অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা, সে আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাচা মুন্ডাগুলা। শাহজালালের এই ভূমিতে আসে যারা ফাঁদ বসাতে, শাহজালালের এই ভূমিতে আসে যারা ফাঁদ বসাতে। রুশ ভারতের দালালোরা, রুশ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা। ঠিক কিনা?
রুশভারতের দালা লোরা পরা ওদের জুতার মালা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলা চামুন্ডাগুলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিসের আলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিবা মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।